পুরাণ চর্চা করি তো, পুরাণের নানান বইপত্র পড়ি। আর সম্প্রতি এই তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে ভালো লাগে, শেয়ার করতে ভালো লাগে। তার কারণ হলো আপনারা অনেকেই আমাকে জানাতে বলেন এবং জানার আগ্রহ দেখে আমারও খুব ভালো লাগে, তাই আমারও বলতে খুব ভালো লাগে। তা আজকে বলবো যে হোলি বা হোলক, আগের ভিডিওগুলোতে বলেছি কেন বলে হোলক। হোলি বা এই হোলক মূলত মদন উৎসব। নারদ পুরাণে ফাল্গুনী পূর্ণিমার মাহাত্ম্য দুটি কারণে। এক হলো জীর্ণ পুরনো বাৎসরিক আবর্জনায় আগুন দিয়ে নতুন বছরের সূচনায় সমস্ত নেগেটিভিটি বিদায়ে পজিটিভ শক্তির বরণ। আর দুই, সেদিনই শিবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে মদন কিন্তু পুরো কেস খেয়েছিলেন। শিবের ত্রিনয়ন থেকে নির্গত আগুনে ভস্মীভূত হয়েছিলেন কামদেব মদন। বৈদিক গ্রন্থে মোটামুটি 800 খ্রিস্টপূর্বাব্দ থেকে বর্ষারম্ভ গণনা হতো ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। তাই নতুন বছরের প্রথম রাত্রে যাগযজ্ঞ, নবীন শস্যের আহুতিদান, রোগ মুক্তির প্রয়াসে আগুন জ্বালানো, হই হুল্লোড়, মদ্যপান, খাওয়া দাওয়ার মতো উৎসবের রীতি ছিল বই কি। মধ্য ভারত থেকে সমগ্র দক্ষিণ ভারতে তাই হোলি পালিত হয় মদন ভস্যের তিথিরূপে। সেখানে ডালপালা দিয়ে প্রেমের দেবতা মদনদেব এবং তার স্ত্রী রতি দেবীর অবয়ব জ্বালানোর রীতি। সেখানে হোলির রং খেলার যতটা বাহুল্য বা প্রচলন নেই বললেই চলে। আর মূলত তা কিন্তু কাম দহন। কি অদ্ভুত না! আমরা এক রকমের হোলি জানি দ্বারকা, বৃন্দাবন বা সমস্ত বৈষ্ণব ক্ষেত্রে, বা আমাদের শহরেও মহানগরেও দেখি সব রকমের হোলি পালন বা দোলযাত্রা পালন। আমাদের বাঙালিদের দোলের সত্যনারায়ণের শিরনি দোল পূর্ণিমায় আমরা দেখেছি, ছোটোর থেকে দেখি এবং বিভিন্ন জায়গায় এখনও দেখি। তাই কাঁসর ঘণ্টা বেজে উঠলেই আমাদের শাঁখের আওয়াজে মনে পড়ে যায় সত্যনারায়ণের শিন্নির কথা। আর সেই সঙ্গে প্রসাদ, মঠ, রঙিন মঠ আর ফুটকলাই এবং মুড়কির কথা। আগের ভিডিওতে বলেছি কেন এই ফুটকলাই, মুড়কি এবং মঠ নিবেদন করা হয় হোলিতে বা দোলযাত্রায়। তাই আজকের বললাম মদন উৎসবের কথা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন বই কি আমাকে।